দিনাজপুর জোনাল সেটেলমেন্ট অফিসে শুনানির রায় পেতে দেরি হওয়ায় সেটেলমেন্ট কর্মকর্তার টেবিলে ফাইলপত্র ছুঁড়ে মেরেছেন একজন সেবা প্রত্যাশী। এ সময় ওই সেবা প্রত্যাশীর সঙ্গে বহিরাগত কয়েকজনের ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি ৪২-এর কতে রিভিউ করে পুনরায় আদেশ দেওয়ার কোনো বিধান নেই, যে কারণে গতকাল তারা আদেশের জন্য চাপ প্রয়োগ করে। আমি বলেছি যে ১২ তারিখ আমি আদেশগুলো প্রদান করব, কিন্তু সেটি না শুনে সে খুব অসৌজন্যমূলক কোর্টের সাথে আচরণ করে এবং এক পর্যায়ে সে যে পেপারগুলো তার হাতে ছিল সেগুলো এখানে ছুঁড়ে মারে এবং সে অনেকগুলো দলবল নিয়ে এসেছিল, অনেক মহিলা, অনেক পুরুষ লোক এসে আমাকে চাপ সৃষ্টি করে। ২৬ এপ্রিল দুপুর ১:৩০টার দিকে এ ঘটনা ঘটে। জমিজমা নিয়ে বিরোধের জেরে সায়েদ আলী ও তার পরিবারের সদস্যরা গত বছর রেকর্ড সংশোধনের জন্য কয়েকটি মামলা করেন। সেটেলমেন্ট অফিস সেই মামলাগুলো যাচাই করে নথিজাত করেছে। ভুক্তভোগীরা সেটেলমেন্ট অফিসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে অভিযোগ করলে উভয় পক্ষের উপস্থিতিতে পুনরায় শুনানি হয়। খালি বিভিন্ন খালি সময় দিতে আছে কোনো জাবেদা কপি কোনো দিতে চায় না। এরকম করতে করতে ২টা ৩টা অফিসাররা বদলে হয়ে গেল, এনার হাতে পড়ে গেল, ইনি ওইভাবে বলেছে। আর খালি বাসায় কোনোতে আমরা বাস পাই না। আমার বাড়ি ঘর তামান ভাঙ্গি চুরি দিতে চাইছে, রাস্তা পথে তামান ঘিরা দিয়েছে, আমার সন্তানেরাও কেউ বেরোতে পারে না। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। পরে রাতে সেটেলমেন্ট অফিসের ভারপ্রাপ্ত প্রধান সহকারী নুরুল আমিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ সহ ৫ থেকে ৬ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে ২৭ এপ্রিল দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।